হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা যদি আপনি ৪১ বার পড়েন তাহলে আপনার ৪টা উপকার হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছিলেন, ওনাকে যখন আগুনের মধ্যে পোড়ানো হচ্ছিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে এসে বলছিল যে আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন, আপনার কি কোনো সাহায্য লাগলে আমাকে বলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার কোনো সাহায্য লাগবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যদি এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা যদি আপনারা ৪১ বার পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের 4টি মহা উপকার হবে। তার মধ্যে নাম্বার 1 যে উপকারটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আপনার যত বিপদ আপদ আছে, আপনার যত মুসিবত আছে, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। যেমন করে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। তাকে যখন আগুনে পোড়ানো হচ্ছিল তখন আল্লাহ তাআলা সেখান থেকে তাকে যেরকম করে রক্ষা করেছিলেন আপনাকেও ঠিক তেমনভাবেই রক্ষা করবেন। আপনি যদি এই দোয়াটা ৪১ বার করতে পারেন, আপনি যদি এটা কন্টিনিউ আপনি ৪১ বার করে পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো বিপদে ফেলে দেবেন না। আপনি বিপদের মধ্যে পড়ে গেলেও আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজতে রাখবেন। এই জন্য অবশ্যই আমরা এই দোয়াটা দৈনিক ৪১ বার পাঠ করি। এটা যদি আমরা দৈনিক ৪১ বার পাঠ করতে পারি তাহলে আমাদের প্রথম যে উপকারটা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরপর নাম্বার 2 যে উপকারটা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। দেখা যায় আপনি অনেক অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনি অনেক ক্রাইসিসের মধ্যে পড়ে গেছেন, আপনার দিন পার হচ্ছে না, আপনার দিনকালগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে, আপনি খুব বিপদের মধ্যে পড়ে গেছেন। দেখা যায় যে আপনার আপনি খুব বিপদের মধ্যে আছেন, এখন খুব মুসিবতের মধ্যে আছেন। আপনি যদি তখন এই দোয়াটা ৪১ বার পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে সেই আপনার যে অভাবটা আছে আল্লাহ তাআলা সেই অভাব দূর করে দিবেন। আপনার ক্রাইসিস আল্লাহ তাআলা দূর করে দিবেন। দেখবেন আপনার অভাব দূর হয়ে গিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না কীরকম করে হঠাৎ করে আমার অভাব দূর হয়ে গেল, আপনি এটা নিজেও ভাবতেও পারবেন না। এই জন্য অবশ্যই আপনি এই দোয়াটা আপনি ৪১ বার পাঠ করবেন। এরপর নাম্বার 3 যে উপকারটা সেটা হচ্ছে আপনার শত্রুতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অনেকেই আছেন পিছনের শত্রু লেগে যায়, সে যখন একটু ভালো কিছু করে ফেলে বা তার লাইফে সে একটু ডেভেলপ করে ফেলছে, দেখা যায় একটু ভালো পর্যায়ে আছে, তখন তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়, তাকে কি করে নিচে নামানো যায়, তাকে কি করে বিপদের মধ্যে ফেলে দেওয়া যায়, এরকম করে নানান চিন্তা ভাবনা করা হয় যে তাকে কীভাবে নিঃশেষ করে দেওয়া যায়, তাকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায়, তাকে কি করে নিচে নামিয়ে দেওয়া যায়, এরকম করে অনেকে কিন্তু প্ল্যান করে, এক কথায় শত্রুতা করে। এই যে শত্রুতা আছে আল্লাহ তাআলা এটা থেকে আপনাকে হেফাজত করবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা এই বিষয়টা থেকে আপনাকে হেফাজত করবেন। শত্রুতা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এটা হচ্ছে নাম্বার 3। এরপর নাম্বার 4 যেটা সেটা হচ্ছে হঠাৎ আপনার একটা প্রয়োজন, যে আপনার হঠাৎ এই প্রয়োজনটা যেটা আপনি এটা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এটা এমনভাবে আপনাকে এটা ম্যানেজ করে দেবেন, এটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনি যদি এই দোয়াটা ৪১ বার পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই 4টি উপকার হবে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। নাম্বার 2 হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম করে বিপদ থেকে রক্ষা করেছেন এরকম করে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। এরপর নাম্বার 3 হচ্ছে শত্রুতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এরপর নাম্বার 4 হচ্ছে আপনার হঠাৎ একটা প্রয়োজন, দেখুন আল্লাহ তাআলা সেটা আপনার যে প্রয়োজনটা আপনার দ্বারা করা সম্ভব না, হাউ ইজ এ পসিবল, এই মুহূর্তে এই প্রয়োজনটা আমার দ্বারা এটা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন এটা আপনাকে অ্যারেঞ্জ করে দিয়ে দিয়েছেন। এই জন্য অবশ্যই আমরা এই দোয়াটা ৪১ বার পাঠ করবো। এটা যদি আমরা দৈনিক ৪১ বার পাঠ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই 4টি উপকার হবে।